সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? লাইলা। লাইলা আপু, কেমন আছেন আপনি? আছে কোনোরকম। কোনো রকম, পুরোপুরি ভালো নাই? আপনার বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? দেশের বাড়ি বিক্রম। বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারে বর্তমানে সবাই আছে। আমি খালার লগে থাকতাম, খালাটা মারা গেছে, এখন বর্তমানে একাই আছে। তো মা বাবা ছাড়া খালার কাছে কেন থাকেন? খালা ছোট থেকে আমাকে মানুষ করছে। বয়স কত এখন? 24। বিয়ে শাদী হয়েছিল? হ্যাঁ, বিয়ার সাথে হয়েছিল, একটা বাচ্চা আছে 3.5 বছর। স্বামী কি হয়েছে? স্বামী ছাইরা চলে গেছে। কি স্বামীকে কি মারধর করতেন নাকি, যে এত সুন্দর বউ ফেলে চলে গেল স্বামী? স্বামীকে মারধর করবো, স্বামী তো মারধর করতো। আচ্ছা স্বামী আচ্ছা। মারধর করতো। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়াটা হয়েছিল অনেক কাহিনী আছে। প্রেম করে করছিলেন নাকি পারিবারিক? প্রেম করে বিয়ে হয়েছে। প্রেম করাটা ভুল ছিল এখন তাই মনে হয়? হ্যাঁ, তাই তো মনে হয়। এখন বাচ্চা নিয়ে একাই আছে, মানুষের আচ্ছা, বাসায় আচ্ছা। কাজ করি। তখন নতুন করে জীবন সঙ্গী চান নাকি যেভাবে আছেন এইভাবেই ভালো? নতুন জীবন সঙ্গে চাই দেখে তো প্রতিবেদনের সামনে আসছে। এখন কিরকম মানুষ চান? এখন চাই যাতে ভালো মনের মানুষ। আমার বাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, মানুষের বাসায় কাজ করে, একদিন গেলে 4-5 দিন কাজে যাইতে পারে না। বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে আছে। তো ভালো মানুষ দেখেই তো প্রেম করলেন, ঘর বাঁধলেন, কিন্তু ঘরটা টিকলো না। এখন আবার কেমন ভালো চান? এখন ভালো মনের মানুষ চাই যে আমাকে বুঝবে, জানবে, আমার বাচ্চাটাকে নিয়ে আমাকে গ্রহণ করবে, 2-1 টাকা দিয়ে পাশে থাকবে, হেল্প সহযোগিতা করবে। সবাই বলে যে তোমরা প্রতিবেদনে আসো কিন্তু সহযোগিতার কথা বলো না তো, কিন্তু আমি বলতেছি সহযোগিতার কথা। যে ভালো ছেলে যে বিয়ে শাদী করতে চাইবো মন থেকে, সে আসলে আগে সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করবে। আর যে বিয়ে শাদী না করবে, এমনি কম দিবে, সে এমনিই কথা বলবে যে টাকা চাও, এটা চাও, ওইটা চাও। আসল কথা যে বিয়ে করবে সে চাইবে যে আমার বাচ্চারা আমার পাশে থাকার জন্য। ধরেন আপনার একবার বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এরকম অনেক পুরুষের আছে বিয়ে হয়ে বউ মারা যায় বা বউ চলে যায়, এরকম বাচ্চা কাচ্চা আলা পুরুষকে বিয়ে করবেন? হ্যাঁ, এতে সমস্যা নেই। তার বাচ্চা কাচ্চা থাক, সে একটু বয়স্ক হোক, আমার সমস্যা নাই। সে যদি আমার বাচ্চাকে আমাকে একটু সহযোগিতা করে আমার পাশে থাকার চেষ্টা করে, তাহলে আমার কোনো সমস্যা নেই। আমাকে যেইখানে রাখবে আমি সেইখানে থাকবো। আচ্ছা আচ্ছা। তো এখন সবচেয়ে বেশি কষ্ট লাগে কোন বিষয়টা ভাবলে? সব থেকে বেশি কষ্ট লাগে বাচ্চাটা নিয়ে অনেক কষ্টে আছে। স্বামী ছিল, স্বামীতে 2-1 টাকা যাই রোজগার করতো, খাওয়াইতো, পড়াইতো। এখন স্বামীতে ফালাই দিয়ে চলে গেছে। স্বামীতে নেশা পানি করতো, অনেক মারধর করতো। আচ্ছা আচ্ছা। তাকে আমি অনেক আটকাইছি, কিন্তু অনেক চেষ্টা করে আসলে ভালো করতে পারেন না। না। তো যাই হোক, অনেক কষ্টের মাঝে প্রতিবেদনে আসছেন, অনেকেই যোগাযোগ করতে চাবে, নতুন করে বিয়ে শাদী করার হয়তো চিন্তা ভাবনা করতে পারে আপনার কথা শুনে। কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বারটা মুখস্থ আছে? নাম্বার মুখস্থ আছে, কিন্তু আমি তুইলা দিতে পারবো। মানে এখন দিবেন না পরে দিবেন? এখনই দেবো। আচ্ছা, তার নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পেলেন এক অসহায় স্বামীহারা আপুর জীবনের গল্প। সব কিছু জেনে খোঁজখবর নিয়ে কেউ যদি বিয়ে শাদী করতে চান অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 017729188113। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আপনার মনের আশাটা পূরণ করুক, সেই দোয়াই করি। কি আর বলবো আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।